শুকরান আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আমার চলার প্রতি কদম প্রতি পদে পদে তোমার মদদ দিয়ে রাখো আমায় নিরাপদে। প্রতিদিন তোমার নামে إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة شكرا مدد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله লাখ কোটি শুকরিয়া সে রব্বুল ইজ্জতের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে
সবার আগে আগে মসজিদে এসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যিনি মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, যার মাধ্যমে আমরা এই ইসলামের শিক্ষা, ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা পেয়েছি। সেই মহামানবের উপরে একবার দরুদ প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে জিলহজ মাসের 28 তারিখ। আমরা অনেকেই জানি জিলহজ মাস এটা আরবি ক্যালেন্ডারের একদম শেষ মাস বা 12তম মাস। আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিন পরেই শুরু হতে যাচ্ছে নতুন একটা বৎসর, কিন্তু আমাদের খবরই নেই। এটা আফসোসের বিষয় না। আমরা মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার আরবি ক্যালেন্ডারের পরিবর্তন ঘটতে যাচ্ছে, নতুন একটা বৎসর আমরা পেতে যাচ্ছি, অথচ মুসলমানদের কোনো খবরই নেই। এই তো মুসলমান আমরা। অথচ উচিত তো ছিল এটাই যে প্রতিটা মুসলমান অন্ততপক্ষে তাদের যে পার্সোনাল ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারের হিসাব রাখা। একটা মাসাল আমি সামনে যদি সময় থাকে বলবো, এখনও বলে রাখি। এই মুসলমানদের যে পার্সোনাল ক্যালেন্ডার রয়েছে আরবি ক্যালেন্ডার, এই আরবি ক্যালেন্ডারের হিসাব রাখা মুসলমানদের জন্য এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার ব্যাখ্যা হচ্ছে কিছু সংখ্যক লোক এই হিসাবটা রাখলেই বাকি সাধারণদের উপর থেকে এটা পালন হয়ে যাবে। কিন্তু তাই বলে কি আমরা শুধু তাদের উপরে ছেড়ে দেব? আজকে তো আমরা অনেক উদাসীন, বিশেষ করে মুসলমানদের কালচারের ব্যাপারে, মুসলমানদের নীতি নৈতিকতার ব্যাপারে আমরা অনেক উদাসীন। আরবি মাসের পরিবর্তন বা আরবি নতুন বৎসর আমরা পেতে যাচ্ছি, আমরা মুসলমানদের কোনো খবরই নেই। শুধুমাত্র এক শ্রেণী লোকের উপরে বা এক ধরনের লোকদের উপরে আমরা এটা ছেড়ে দিয়ে রাখছি। অথচ সেই সমস্ত লোকরাই কিন্তু আমাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আলেম সমাজ। এই আরবি মাসের হিসাব কারা রাখে বলেন তো বেশি? আলেমেরা রাখে। আমাদের মাদ্রাসাগুলোতেও আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আরবি মাস অনুযায়ী আমাদের নাম প্রেজেন্ট করা হয় বা আমাদের নাম তালিকা করা হয়। আমাদের যে হাজিরা রাখা হয় সেটা হচ্ছে আরবি মাস অনুযায়ী। মাদ্রাসাগুলোতে যে হাজিরা ডাকা হয় আপনারা সবাই জানেন, যারা অফিস আদালতে বিভিন্ন বায়োমেট্রিক সিস্টেম বা আরও বিভিন্ন সিস্টেম বের হয়েছে, কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে হাজিরা খাতায় যে নাম প্রেজেন্ট করা হয় এখানে আরবি মাস অনুযায়ী প্রতি মাসে এরকমভাবে একটার পরে একটা মাস যাচ্ছে, আরবি মাস অনুযায়ী নাম পরিবর্তন হচ্ছে, বছর মানে মাস পরিবর্তন হচ্ছে। এই আলেম সমাজরাই কিন্তু আমাদের চোখের অনেকের কাছে কাটা হয়ে দাঁড়িয়েছে। কেমন জানে আলেমদেরকে দেখলেই একটু বাঁকা চোখে তাকাই, একটু হেয় প্রতিপন্ন করি, অসম্মানজনক কথা বলি, ছোট করে কথা বলি। বলি কি বলি না আমরা বলেন তো? অথচ আলেমেরা সব থেকে বড় ভূমিকা পালন করছে ইসলাম মানার ক্ষেত্রে, ইসলাম জানার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা যারা পালন করছে তারা হচ্ছে আলেম সমাজ। খোদার কসম করে বললে ভুল হবে না, আজ যদি বাংলার জমিন থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় 10 বছর পরে মুসলমান খুঁজে পাওয়া যাবে না। মুসলমানদের সন্তানগুলো সব নাসারা ইহুদিদের কালচারে পরিণত হয়ে যাবে। অথচ আজকে আমরা আলেম সমাজদেরকে দেখলেই কেমন যেন একটু বাঁকা চোখে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই আমলটা ছিল ফরজে কিফায়া, অর্থাৎ কিছু সংখ্যক লোক তো অবশ্যই হিসাব রাখতে হবে। যদি ওই লোকগুলো যদি এই হিসাব না রাখে তাহলে ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ এখন অনেক পরিবর্তন আসতেছে। আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা সহ
অনেকেই যারা আমল পরিবর্তন করে ফেলছে, একটা সময় অনেক কিছুই করছে, কিন্তু যখন এটা অ্যানালাইসিস করতে পারছে যে না, ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র শান্তি, ইসলামই একমাত্র আমার জীবন বিধান, যারা এটা জানতে পেরেছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে এই পরিবর্তন চলে আসছে, যদিও বা তারা জেনারেল শিক্ষিত। আলহামদুলিল্লাহ অনেকেই এখন এই আরবি মাসের হিসাব রাখে, সবাই না, কিছু মানুষ রাখতেছে। তবে আলহামদুলিল্লাহ এই পরিবর্তনটা আরও বেশি আসবে যদি আমরা একটু মেহনত করি। এই পরিবর্তনটা আমাদের মধ্যে আসতেছে, আরও আসবে। কিছু জেনারেল শিক্ষিত ভাইরা আছে, তারা এই আরবি মাস সহ বিভিন্ন আরবি বিষয়গুলো, ইসলামিক বিষয়গুলো তারা নলেজ রাখতেছে বা তারা এগুলো জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করতেছে।